গভীর গর্জন করে সদা জলধর, উথলিল নদ নদী ধরণীর উপর। যদি বলা হয় মাইকেল মধুসূদন দত্ত রাজধানীর পুরান ঢাকার এই রাস্তাটির কথাই তার কবিতার পংক্তিটিতে উল্লেখ করেছেন, তাহলেও হয়তো ভুল হবে না। ময়লা পানিতে এভাবেই হাঁটু অবধি কাপড় তুলে চলাচল করছে সাধারণ মানুষ। বৃষ্টি নাই অথচ ড্রেনের পানিতে রাস্তা জমা থাকে। সামনে মসজিদের করে নামাজ পড়তে পারে না মানুষ। এই পানি পাড়ার পর আমার পুরো মানুষ যারা তো তারা পড়ে গেছে। এই যে পানি পাড়ায় রাস্তা দিয়ে কাপড় তুলে আসে, এটা অনেক বড় একটা মান সম্মানের ব্যাপার। ফজর বেলা স্কুল যেতে পারি না, ফজর বেলা বৃষ্টি আর পানি উঠে যায়। যে কোনো মুহূর্তে একটা লোক যদি না বুঝে যে ওখানে আপনার গর্ত আছে, ও কিন্তু আপনার ভিতরে ওইটাকে হারাই যেতে পারে। বিকৃত হচ্ছে স্বাভাবিক জীবন, বন্ধ হওয়ার পথে ক্ষুদ্র ব্যবসা। কোনো ব্যবস্থা নেওয়া হইতেছে না। আমাদের দোকানে আমরা কোনো মাল বিক্রি করতে পারতেছি না। মানুষকে অন্য এলাকার থেকে মাল ক্রয় করে নিয়ে যেতেছে। ব্যবসা বাণিজ্য করা পারতেছি না এই পানিতে। আর এই পানিতে হলে ড্রেন জাম, পানি পাস হয়ই না। নিম্নবিত্ত মানুষ সেই বাজার করতে আসে, বয়স্ক মহিলারাও আসে, অনেকের খাবার দাবার ওই পানির ভিতরে পড়ে যায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান পলিথিনের সহজলভ্যতার কারণে আমরা কিন্তু এই পলিথিনগুলো আবার যখন আমাদের নাগরিকরা ব্যবহার করেন, এটি আবার রাস্তায় চলে আসে এবং রাস্তার কারণে এইগুলো বৃষ্টির সাথে আমাদের ড্রেনে পড়ে যায়। আমাদের, আপনি জানেন, বিদ্যমান আউটলেট সংখ্যা হলো আমাদের একটি কমলাপুরে আছে, একটি হলো ধুলাইপাড়ে আছে, আর একটা হাতিঝিলে আছে। এই তিনটি ছাড়া আমাদের এই পুরাতন ঢাকার সাথে রিলেটেড যে অংশটা আছে, এটা কিন্তু এটার সাথে আমাদের আউটলেট কিন্তু কম। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ সিস্টেম উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানালেন এই কর্মকর্তা। এখানে আমরা অন্য পরিকল্পনা করছি যে এখানে কোনো ফাইবার রিলেটেড মেনহোল ঢাকনা দেওয়া যায় কিনা, এটা আমাদের পাইলটিং চলছে। ড্রেনে কিন্তু পাশেই কিন্তু আমাদের অনেক উঁচু হাই রাইজিং বিল্ডিং আছে কিন্তু, তো এটি জনগণের কিন্তু সহায়তা লাগবে। এটা যদি আমরা অনেক জায়গায় কিন্তু আমরা এটি করতে গিয়ে আমরা কিন্তু জনবাধার সম্মুখীন হয়েছি। এখানকার মানুষদের দাবি, যদি দ্রুত এলাকার ড্রেনেজ ও